আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিএলএফ। আমি মোহাম্মদ রাকিবউদ্দিন আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটি খুব সুন্দর ছোট্ট একটি টপিক। সো আমাদের টপিকটি হলো যে আমরা কি করে বাংলায় টাইপিং করতে পারি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনে। সো আমাদের ইতিমধ্যে আমরা জানি যে বাংলায় আসলে দুই ধরনের ফন্ট সাপোর্ট করে থাকে, একটি হলো ইউনিকোড, একটি হলো এএনএসআই। সো আমরা যারা এএনএসআই অর্থাৎ বিজয়ের মাধ্যমে টাইপিং করি তাদের আসলে সেই ধরনের কোনো সমস্যা ফেস করতে হয় না, বাট আমরা যারা অভ্র অর্থাৎ ইউনিকোড ইউজ করি তাদের ক্ষেত্রে আসলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। যেমন কিনা যুক্তবর্ণ টাইপের লেখাগুলো লিখতে গিয়ে আমরা দেখি যে আমাদের লেখাগুলো ঠিক মতন যুক্তবর্ণ হয় না, বা এই ধরনের সমস্যা ফেস করতে হয়। সো আজকের এই টপিকটি আপনাদেরকে সাহায্য করবে যে আমরা কি করে বাংলায় খুব সহজে অভ্রর মাধ্যমে ইউনিকোডে লিখতে পারবো। চলুন দেখে আসা যাক স্ক্রিনে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের অভ্র অ্যাপ্লিকেশনটা ওপেন করা আছে কিনা, যাতে করে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা সোয়াপ করতে পারি। সো এখানে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করা আছে। আমি চলে গেলাম আমাদের ফটোশপে। দেন এখান থেকে আমি একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি ডকুমেন্ট কাজ করার জন্য। ওকে, আমি নিউ নিয়ে নিলাম। ডকুমেন্টটা চালু হচ্ছে। আমি চাচ্ছিলাম যে আসলে বাংলায় লিখব। অনেক সময় আমাদের ইউনিকোডের লেখাগুলো লিখতে গেলে অনেক ধরনের যুক্তবর্ণ একসাথে সংযুক্ত হয় না, এবং আমাদের আকার, একার, হুসুকার এবং এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি। সো আমরা এখানে চাচ্ছি বাংলা কিছু টেক্সট লিখব। সো প্রথমে আমাকে ফন্টটা সিলেক্ট করে নিতে হবে বাংলা। সো তার আগে আমি যেটা করলাম, অভ্র থেকে বাংলা সোয়াপ করে নিলাম। দেন চলে যাচ্ছি আমার ফন্ট ফ্যামিলি থেকে আমি বাংলা করব। সো এখানে ডিফল্ট দেওয়া থাকে সিয়াম রূপালী, আমরা চাইলে সিয়াম রূপালীটা নিতে পারি। আমি ডিফল্ট সিয়াম রূপালী, ওকে, সিয়াম রূপালী নিয়ে ফেলছি। আমি যাচ্ছি এখান থেকে বাংলায় এখন কিছু লিখবো, লাইক বৃষ্টি। ওকে, আমি বৃষ্টি লিখছি, বাট আমার ফন্টটার কালারটা সাদা, ব্যাকগ্রাউন্ডটা সাদা, তাই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কালো করে নিচ্ছি। আচ্ছা, এখানে যে প্রবলেমটা আমি ফেস করতেছি, আমি বৃষ্টি ঠিকই লিখছি, বাট এখানে আমার লেখাটা দেখাচ্ছে বৃষটি, এই টাইপের কিছু প্রবলেম ফেস করতেছি। ওকে, সো অন্যভাবে একটু দেখতে পারি, অন্যভাবে একটু দেখে নেই। ওকে, সেমভাবে আমরা আবার এখান থেকে বাংলা সিয়াম রূপালী নিই। কালারটা আগে থেকে চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক বাংলা, দেন টাইপ করি। ওকে, লিখতে পারি মুক্তি। আচ্ছা, এখানে দেখাচ্ছে ঠিকই মুক্তি, বাট আমার লেখাটা এখানে কিন্তু আসলে মুক্তি লেখাটা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। সো এই প্রবলেমটাই আমাদের চাচ্ছি সলভ করতে। আমাকে যেটা করতে হবে, আমি চলে যাব এডিট। আমাকে যেতে হবে প্রথমে এডিটে, এডিট থেকে প্রিফারেন্স, দেন প্রিফারেন্স থেকে চলে যেতে হবে টাইপ। ওকে, টাইপে গেলে যে জিনিসটা লক্ষ্য করব, এখানে ইস্ট এশিয়ান আমাদের এটা সিলেক্ট করা আছে, আমাকে মিডল ইস্ট সিলেক্ট করে ফেলতে হবে, দেন ওকে করতে হবে। আচ্ছা, ওকে করার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে ফেলতে হবে। আচ্ছা, ক্লোজ করার পরে রিওপেন করতে হবে অ্যাপ্লিকেশনটি। আচ্ছা, অ্যাপ্লিকেশনটি রিওপেন হয়েছে। আমি আবার একটি নিউ ডকুমেন্ট নেই। ওকে, আমি চাচ্ছিলাম যে আমার যুক্তবর্ণ লেখাগুলো যেমনটি প্রবলেম হয়েছিল সেটা যেন সলভ করা যায়। সো আমি আবার আমার কিবোর্ড থেকে অভ্রটা বাংলায় সলভ করলাম। দেন সিএম রূপালী সিলেক্ট করা আছে এবং আমার কালারটি কালো। সো আমি টাইপ টুল থেকে এখন লিখতে যাচ্ছি বৃষ্টি বা মুক্তি, এই টাইপের যুক্তবর্ণ, আকার উকার যুক্ত যে লেখাগুলো সেগুলো। সো আমি একটু লিখে ফেলি। আমি লিখেছি মুক্তি, খুব সঠিকভাবে আমি মুক্তি দেখতেই পাচ্ছি। এখানে স্পেস দিলাম, চাচ্ছি লিখতে বৃষ্টি, BRISTI বৃষ্টি। সো সঠিকভাবে এখন আমি আমার বাংলা যুক্তবর্ণ লেখাগুলো, ইউনিকোডের যে লেখাগুলো আমরা সঠিকভাবে লিখতে পারতেছি। আমাদের ফটোশপ CS6 যে ভার্সনটি, সেই ভার্সনটিতে আমরা সঠিকভাবে লিখতে পারতেছি। ওকে, এটা ক্লোজ করলাম। একইভাবে আমি চাচ্ছি ইলাস্ট্রেটরে আমার যে প্রবলেমটা হয় বাংলা লিখতে গেলে, আমি চাচ্ছি সেখানে আমার এই প্রবলেমটা সলভ করি।
সো যদি আমার ভার্সনটা হয়ে থাকে CS6, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এটা একটু দেখে নেই। আমি ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট নিয়ে ফেলতেছি। আচ্ছা, ডকুমেন্টটি ওপেন করে ফেললাম। আচ্ছা, CS6 এর ক্ষেত্রে যে প্রবলেমটা, যে আমরা এখানে আমাদের ইউনিকোডের যে লেখাগুলো অর্থাৎ ফন্টগুলো আছে সেগুলো লিখতে গেলে আসলে আমাদের মেইনলি সমস্যাটা হয়। বাট আমরা যদি ANSI অর্থাৎ বিজয়ের যে ফন্ট সেগুলো যদি লিখতে চাই, তাহলে এই সমস্যাটা আমরা আমাদের অবরোধ কিবোর্ডের মাধ্যমে সমাধান করতে পারবো। লাইক আমি চাচ্ছি এখান থেকে টাইপ টুলে চলে গেলাম, টাইপ নিচ্ছি, নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আগে ফন্ট ফ্যামিলিটা চুজ করতে হবে যে আসলে আমি কোন ফন্টে লিখতে চাচ্ছি। এখানে বাই ডিফল্ট যে ফন্টটা দেওয়া আছে আমি সেটাই নেই, লাইক সিয়াম রূপালী। ওকে, আচ্ছা, সিয়াম রূপালী আমি যেটা বললাম যে ANSI, আমি ANSI নিয়েছি। সো আমাকে এখানে করতে হবে অবরোধ থেকে ইংলিশ থেকে বাংলা, বাট শুধু বাংলা করলেই হবে না। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, অবরোধ সেটিংসে যেতে হবে এবং এখান থেকে আমাদের আউটপুটটা অ্যাজ ইউনিকোড করা আছে, এটাকে আমাকে রিকমেন্ড করা ছিল ইউনিকোড। আমাকে যেটা করতে হবে আউটপুট অ্যাজ ANSI। আচ্ছা, ANSI আমি ইউজ ANSI এনিওয়ে করে দিলাম। দেন টাইপ টুলে গিয়ে আমি সিয়াম রূপালী ফন্ট চুজ করা আছে। ওকে, আমি কিছু লিখতে যাচ্ছি, ঠিক আগের মতনই বৃষ্টি লিখি, বৃষ্টি মুক্তি। সো এখানে আমি সরাসরি চাইলে আমার ANSI ফন্টগুলো সঠিকভাবে লিখতে পারবো, কোনো প্রবলেম হবে না। বাট যদি এখানে আমার অপশনটা কোনোভাবে আউটপুট অ্যাজ ইউনিকোড করা থাকে, তাহলে যে সমস্যাটা হবে দেখি। আমি যাচ্ছি লিখতে মুক্তি, আবার ওকে, আমি এখানে সিয়াম রূপালী ঠিক আগের মতন চুজ করে নিচ্ছি। সিয়াম রূপালী বাংলা। বাট যে প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে এখন সঠিকভাবে সেই বাংলাটা লিখতে পারবো না। বোঝা যাচ্ছে এই মুক্তি লেখাটা আমি আর এখানে লিখতে পারলাম না। বাট এখান থেকে যদি আমি সেটাকে সিয়াম রূপালী ANSI করে নেই, সিয়াম রূপালী ANSI, দেন এখান থেকে আমি লিখতে যাচ্ছি মুক্তি। সো লেখা আমার আর শো করতেছে না। সো আশা করি এই প্রবলেমটা সলভ আপনারা বুঝতে পারছেন। আমরা এখান থেকে ANSI ফন্টটা চুজ করে নেব প্রথমত। এখান থেকে আমরা সিয়াম রূপালী ANSI অর্থাৎ ANSI এর আয়ত্তে যেই ফন্টগুলো আছে আমরা সেটা নিব এবং অবরোধ থেকে আমরা যেটা করব, আউটপুট অ্যাজ ইউনিকোড করা আছে, এটাকে আমাকে করতে হবে আউটপুট অ্যাজ ANSI। সো এটা ছিল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। সো আমরা যদি এই কাজটা করতে চাই আমাদের CC ভার্সনে অর্থাৎ CCর যে কোনো ভার্সনে, সো আমাদেরকে যেটা করতে হবে, আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর CCটা ওপেন করে নিচ্ছি। সো আমি চাচ্ছি এখানে আমার সেম বাংলায় কিছু লিখতে। সো আমি চলে গেলাম বাংলা, টাইপ টুল নিলাম, দেন এখান থেকে আমি বাংলা সোয়াইপ করলাম, দেন এখান থেকে আমি চাচ্ছি বাংলা ইউনিকোড কিছু লিখবো একটা। সো ইউনিকোড লিখতে গেলে ইউনিকোড নিয়ে নিলাম, দেন আমি কিছু চাচ্ছি বাংলায় লিখবো। যদি এটাকে আমি জুম করে দেখতে চাই, অর্থাৎ এটাকে আমি চাচ্ছি একটু জুম করে দেখবো, দেখি সেম আগের মতন প্রবলেম, তাই তো। যদি বৃষ্টি লিখতাম, সেম বৃষ্টি, এই ধরনের সমস্যাটা আমার এখানে হচ্ছে। যদি আমি CC ভার্সনের কথা বলছি, তো এখান থেকে আমি ANSI করতে চাইলে ANSI করতে পারবো, বাট আমি চাচ্ছি এখানে আমার ইউনিকোডগুলো লিখতে। সো ইউনিকোড লিখতে গেলে আমাকে যেটা করতে হবে, সেমভাবে এডিট থেকে প্রিফারেন্স, দেন এখান থেকে চলে যেতে হবে টাইপে গেলে আমরা CCর যে কোনো ভার্সনে যদি টাইপে চলে যাই, এখানে ল্যাঙ্গুয়েজ অপশন নামে একটি অপশন দেখতে পারবো, যেখানে এখানে শো ইস্ট এশিয়ান অপশন এবং আমরা পাচ্ছি শো ইন্ডিক অপশন। আমাদের যেটা করতে হবে, শো ইন্ডিক অপশনটাকে ওকে করতে হবে, এই অপশনটাকে চেকমার্ক দিয়ে ওকে করতে হবে। দেন আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে হবে। ওকে, আমি ক্লোজ করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন পুনরায় ক্লোজ হওয়ার পরে আমাকে পুনরায় রিওপেন করতে হবে।
সো রিওপেন হওয়ার পরে আমি আবার পুনরায় আমার আর্টবোর্ডটা নিয়ে ফেলবো। সো একটা আর্টবোর্ড নিলাম, দেন এখান থেকে আমি বাংলা ফন্টটি চুজ করতে চাচ্ছি। সো অ্যাব্রো থেকে আমাকে বাংলা ফন্টটা চুজ করতে হবে এবং আমি টাইপ টুলে গেলাম এবং এই ডকুমেন্টে আমি টাইপ করতে চাচ্ছি ঠিক আগের মতো যুক্তবর্ণ যে লেখাগুলো ছিল ঠিক সেই লেখাগুলো। আমি চাচ্ছি আমি বাংলায় যে ফন্টটা নিব, আগে যে ফন্টটা আমি ইউজ করেছিলাম ইউনিকোড, সেটাই আমি নিচ্ছি পুনরায়। আমি ইউজ করেছিলাম সিয়াম রূপালী, সো আমি আবার সিয়াম রূপালী যেটা আমাদের ইউনিকোড সেটা নিচ্ছি। ওকে, সিয়াম রূপালী চলে আসছে, আমি একটু সাইজটা বড় করে নিই যাতে করে সহজে বুঝতে পারি। সো আমি চাচ্ছি এখানে লিখব মুক্তি। সো সঠিকভাবে এখন মুক্তি চলে আসছে। আমি যাচ্ছি বৃষ্টি লিখব, BRISTI। সো আমাদের বৃষ্টি। সো আমরা যে কোনো যুক্তবর্ণ আকার ইকার যে ধরনের প্রবলেমগুলো ফেস করি বাংলায়, আমরা সঠিকভাবে লিখতে চাইলে ঠিক এই অপশনগুলো চেকমার্ক দিয়ে এডিট থেকে প্রিফারেন্স, যেন এখান থেকে দেখলাম শো ইন্ডিং অপশন, এগুলো চেকমার্ক দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। সো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম যে আমরা অভ্রোর মাধ্যমে কি করে ইউনিফর্ম এবং এনএসএ এই দুটো ফন্ট কি করে ইউজ করতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের আপ টু ডেট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও কোনো ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।